বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবাইকেই মিতব্যয়ী হতে হবে। বর্তমান সময়ে আপনারা যদি দেখেন, বিভিন্ন ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মানুষের জীবনযাত্রার মান যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি যদি মিতব্যয়ী না হন, দেখা যাবে কোনো সময়ে যদি পারিবারিক কোনো সমস্যা বা পারিবারিক অর্থের টানাপোড়েন পড়লে আপনি মানসিকভাবে বাধাগ্রস্ত হবেন বা হতাশাগ্রস্ত হবেন। সেই দিকটা বিবেচনা করলে আপনাকে এখন থেকেই অবশ্যই মিতব্যয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাকে বলবো না আপনি অর্থের সঞ্চয় বাড়ান বা অর্থ সংগ্রহ করে রাখুন, কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি অবশ্যই মিতব্যয়ী হন। মিতব্যয়ী হলে যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা বিপরীত পরিবেশে পড়ে যাই বা মানুষের আর্থিক অবস্থা সব সময় একরকম থাকে না। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি মিতব্যয়ী হন, সেই ক্ষেত্রে আপনি এর সুফলটা অনেক ভালো মতোই পাবেন। মিতব্যয়ী বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি ধরুন বাজারে গেলেন, বাজারে যাওয়ার ফলে আপনার যেই জিনিসপত্র প্রয়োজন আপনি একটু যাচাই বাছাই করে কিনেন। আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন নেই সেই জিনিসটা কেনা থেকে দূরে থাকুন। এখন দেখা যাচ্ছে যে আপনার যদি একজন মানুষ মনে করে বাজারের প্রত্যেকটা জিনিস তার প্রয়োজন, বাজারে এমন কোনো জিনিস উঠানো হয় না যেই জিনিসটা তার প্রয়োজন নেই। এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলবো আপনার যেই জিনিসটা মেজর দরকার বা যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেই জিনিসটা আপনি প্রায়োরিটি বেস দিয়ে কিনেন। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যেই জিনিসটা কিনতে চান সেই জিনিসটা আপনার ছাড়া আপনি কতদিন চলতে পারবেন বা সেই জিনিসটা ছাড়া আপনি 2 দিন চলতে পারবেন কিনা, সেই দিকটা যদি চিন্তা করেন তাহলে আপনার প্রয়োজনের বিষয়টা সহজেই বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে এই রকম, ধরুন আপনার একটি শার্ট প্রয়োজন, শার্টটা খুবই ইমার্জেন্সি দরকার। তো সেই শার্ট কেনার আগে আপনি চিন্তা করলেন দেখি আমি 1 সপ্তাহ পরে কিনি, তো দেখবেন যে 1 সপ্তাহ পরে আপনার এই শার্টের প্রয়োজনীয়তা আগে যেই প্রথমে আপনার মনে হয়েছিল সেই রকম আর অনুভূত হচ্ছে না। তো এই বিষয়টা বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চিন্তা করে থাকেন। যেমন আমরা অনেক সময় যেই বিষয়টাকে চিন্তা করি সেই বিষয়টা হয় যে আমরা অন্যের দেখে বেশি প্রভাবিত হই। অনেক সময় অন্যকে কিনতে দেখে নিজের মনের মধ্যে মনের অজান্তেই একটি ছবি এঁকে ফেলি এবং খুব সহজেই অনুধাবন করতে পারি যে এই জিনিসটা আমার অবশ্যই দরকার এবং এখনই দরকার। কিন্তু পরক্ষণেই যখন আমরা দেখি যে না, এই জিনিসটা আসলে আমাদের অন্য কোনো জিনিসের মতো মেজর প্রয়োজন নেই, তখন কিন্তু সেই জিনিসের প্রয়োজনীয়তা উপলব্ধিটা কমে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা কোনো জিনিস কেনার আগে একটু চিন্তাভাবনা করেন এবং সেই জিনিসটা কতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন সেই বিষয়টা একটু উপলব্ধি করুন। তাহলে দেখা যাবে আপনার অরিজিনাল বা আসল প্রয়োজনের বিষয়টা সহজেই আপনি দেখতে পাচ্ছেন এবং সেই প্রয়োজন অনুসারে জিনিসটা আপনি ক্রয় করতে পারছেন এবং জীবিকা নির্বাহ তৈরি করতে পারছেন। তো বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি মিতব্যয়ী না হন, দেখা যাবে আপনি এখন একজন আছেন, কোনো একটা সময় 2 জন হবেন, তারপরে 3 জন, এবং দায়িত্ব শুধু নিজের প্রতি নয়, দায়িত্ব যেমন রয়েছে পরিবারের প্রতি, দায়িত্ব তেমনি রয়েছে দেশের প্রতি, সমাজের প্রতি। আপনি শুধু নিজের চিন্তা করলেন, নিজের পরিবারেরও চিন্তা করতে হবে, নিজের সমাজের চিন্তা করতে হবে, তেমনিভাবে দেশের প্রতিও আপনার দায়িত্ব সমানভাবে পালন করার চেষ্টা করতে হবে।